নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার এবং তার সঙ্গে সঙ্গে যে যোগ সৃষ্টি হচ্ছে যার নাম অগ্নিফিস যোগ, অর্থাৎ রাহু মঙ্গলের একত্র অবস্থান, তার কি প্রভাব পড়তে চলেছে রাশিচক্রের উপর, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করব কন্যা রাশির বিষয়ে এবং এই যে সিক্সথ হাউস, ষষ্ঠ ভাবে মঙ্গল রাহু সহাবস্থান সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলের সঙ্গে রাহুর সহাবস্থান তৈরি হবে আগামী 23শে ফেব্রুয়ারি থেকে এবং এটা কন্টিনিউ করবে 2রা এপ্রিল পর্যন্ত। এই সহাবস্থানের কি ইম্প্যাক্ট পড়বে কন্যা রাশির উপরে, সেটাই আমরা খুঁজে বার করব। সিক্সথ হাউস মানে শত্রু, সিক্সথ হাউস মানে লোয়ার অ্যাবডোমেন, সিক্সথ হাউস মানে মাতৃকুল এবং তার সঙ্গে সঙ্গে এই সিক্সথ হাউস মানেই কিন্তু প্রচণ্ড পরিশ্রম করবার ক্ষমতা, প্রবণতা, চেষ্টা ইত্যাদি। তাই এই ষষ্ঠ ভাবে এরকম একটি আগ্রাসী সমন্বয়, এটা কিন্তু একটা গুরুত্ব রাখে রাশিচক্রে। এটা কিন্তু একটা বড় পরিবর্তনকে সূচিত করে এবং সেই পরিবর্তনের সাক্ষী হয়ে থাকবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে কি ঘটতে পারে, কি হতে পারে, আমরা জানবো বাস্তব কি বলছে, আমরা জানবো শাস্ত্র কি বলছে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় দশমে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, কিন্তু বক্রী অবস্থায়। তার পূর্ণ দৃষ্টি রয়েছে রাহুর ওপরে এবং সেখানে অবস্থান করবে মঙ্গল। ফলে এই সময় পজিটিভলি কন্যা রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কর্মসূত্রে ঋণ প্রাপ্তির সম্ভাবনা, এটাও আমরা দেখতে পাবো। কাজের জায়গায় বিভিন্ন কোঅপারেটিভ, বিভিন্ন অর্গানাইজেশন বা চাকরির মাধ্যমে ঋণ, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মাতৃকুলে কোনো একটা বড় বিপদের সম্ভাবনা অবশ্যই রয়েছে। কোনো একজন মামা, বিশেষ করে ছোট মামা শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা, সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। হয়তো একটু ওভার অ্যাক্টিভ এবং ওভার রিঅ্যাক্টিভ হয়ে উঠবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। এর কারণে কিন্তু ঝগড়া, অশান্তি ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সময় ইরিটেশন, এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন, তাদের মধ্যে অটোমেটিক্যালি ইরিটেট হয়ে যাওয়া, রেগে যাওয়া, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তার ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, কিছুটা রিয়্যাক্ট করে ফেললেন, ঝগড়া করে ফেললেন, কর্মক্ষেত্রে অশান্তি পাকিয়ে ফেললেন এবং কোনো একটা জায়গায় আপনার প্রতি অবিচার হচ্ছে, সেখানে একটা চরম রিয়াকশন, এটা কিন্তু আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পেতেই পারি। খাদ্য গ্রহণের প্রতি আসক্তি এবং অকারণ অহেতুক অখাদ্য গ্রহণের প্রতি আসক্তি, এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে বিভিন্ন ধরনের মাংসের প্রতি আসক্তি, এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই সময় কন্যা তীব্রভাবে পেটের সমস্যায় ভুগতে পারেন। আর যখন কন্যায় পেটের সমস্যায় ভুগবেন, এই সমস্যা কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে। পেটের গণ্ডগোল চলছে কিন্তু খাওয়ার নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না। চাইছেন কন্যা নিয়ন্ত্রণ রাখতে, সত্যি সত্যিই চাইছেন। কন্যা সিদ্ধান্ত নিলেন, প্রতিজ্ঞা করলেন যে আর কখনো আমি চিকেন পকোড়া বা চিকেন রোস্ট ইত্যাদি খাবো না। কিন্তু সেই সময় গিয়ে কি যে হলো মনের মধ্যে, সেটা কিন্তু আইডেন্টিফাই করা যাবে না এবং কন্যা সত্যি সত্যি ষড়রিপু এবং বিশেষ করে বলা যেতে পারে তৃতীয় রিপু লোভ, তার দ্বারা বশীভূত হয়ে পড়তে পারেন এবং তার কারণে পেটের সমস্যা, এটা প্রবল প্রবল আকার ধারণ করতে পারে। শত্রুরা ভীষণ অ্যাক্টিভ কন্যার ক্ষেত্রে, অনেকদিন ধরেই অ্যাক্টিভ, কিন্তু এতদিন তারা সুপ্ত অবস্থায় ছিল বা পেছনে ডিস্টারবেন্স ক্রিয়েট করবার চেষ্টা করছিল। এখন কিন্তু কন্যা রাশি বা লগ্নের যারা শত্রু, তারা অ্যাক্টিভলি ঝাঁপিয়ে পড়বার জন্য প্রস্তুত। তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবার জন্য একদম প্রিপেয়ার্ড হয়ে রয়েছে। তারা আপনার দিকে অ্যাগ্রেসিভ মুভমেন্ট করবার জন্য রেডি। তাই নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে এবং যাই করুন না কেন, যেভাবেই থাকুন না কেন, নিজের অ্যাক্টিভিটিসের ওপরে যেন একটা বৃহস্পতির প্রভাব থাকে, এটা করতে হবে। রাহু, মঙ্গল এরা অত্যন্ত বলবান, কিন্তু তাহলেও তাদের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। একমাত্র বৃহস্পতি পারেন এই কম্বিনেশনকে নিয়ন্ত্রণে রাখতে। তাই যেহেতু দৃষ্টি রয়েছে, তাই এই কম্বিনেশন কিন্তু নিয়ন্ত্রিত। রাস্তাঘাটে যে কোনো রকম অশান্তি, সেখান থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন এবং খেয়াল রাখবেন, এই অশান্তির মধ্যে যদি আপনি জড়িয়ে পড়েন, সেটা কিন্তু মাত্রাতিরিক্ত হতে পারে। সেটা খুব সহজেই পুলিশি ঝামেলা, আইনি সমস্যায় কনভার্টেড হয়ে যেতে পারে। ভয় রয়েছে, এর জন্য সাবধান আপনাকে হতে হবে, সচেতন হতে হবে। কোথাও যদি অশান্তি থাকে, সেখান থেকে একটু দূরে সরে থাকুন। প্রতিবাদ করতেই হবে, নিশ্চয়ই করবেন, কিন্তু আরেকটু অপেক্ষা করুন, সময় নিন, যাতে আরও কিছু মানুষকে ইনক্লুড করা যায়। সরাসরি সামনে থেকে লড়াইয়ের চেষ্টা
কন্যার এই মুহূর্তে না করাটাই ভালো। যদি অশান্তি অস্থিরতা জেগে ওঠে সেই সময় কিছুটা নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত, এবং নিজেকে কিছুটা ভালো রাখার চেষ্টা, নিজেকে কিছুটা নিষ্পৃহ রাখার চেষ্টা, এটা কন্যাকে খুব ভালো থাকতে সাহায্য করবে। পুরনো শত্রুতা ভুলে থাকুন, আগুন থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যদি আগুনের কাজ করতে হয় বা আগুনের কাছাকাছি থাকতেই হয় সেই ক্ষেত্রে অবশ্যই যথাযথ প্রোটেকশন নিন। এবং 6th হাউস কিন্তু রিপু স্থান। রিপু মানে শুধুমাত্র কাম, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য এরা কিন্তু নয়, এর বাইরেও বহু রিপু হতে পারে। যেমন অতিরিক্ত কথা বলা, মিথ্যে কথা বলা, ভুল বলা, কনফিউশনের মধ্যে থাকা, এগুলো প্রত্যেকটা আপনার রিপু, এবং এরা প্রত্যেকেই কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। সুতরাং যতটা সম্ভব নিজেকে রিপুমুক্ত রাখা, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়া, অপেক্ষা করা ঘটনার জন্য, ঈশ্বরের উপরে পূর্ণ বিশ্বাস রাখা, এগুলো কন্যাকে করতে হবে। আর তখনই কিন্তু এই জটিলতা থেকে কন্যা নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। প্রত্যেকটি মানুষের এই সময় কিন্তু সচেতন থাকতে হবে। এই যে অগ্নিবীজ যোগ, রাহু মঙ্গল কম্বিনেশন, এর কিন্তু একটা খুব বড় ইম্প্যাক্ট পড়বে রাশিচক্রের উপরে। কখনো সেটা প্রাকৃতিক বিপর্যয়, জাস্ট গতকাল ভূমিকম্প দেখতে পাওয়া গেল। আমরা এর আগেই বলেছি যে 13ই মার্চ রাহু এবং মঙ্গল খুব ক্লোজ কনজাংশনে আসবে। ভূমিকম্প খুব কমন ঘটনা, কিন্তু পশ্চিমবঙ্গে বা কলকাতায় ভূমিকম্প এটা কিন্তু খুব কমন ঘটনা নয়। তাই কিছু আনকমন ইভেন্টস আমরা দেখতে পাবো। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে টেররিস্ট অ্যাক্টিভিটিস সেগুলোও কিন্তু এফেক্টিভ হয়ে উঠবে। আমি কখনোই বলবো না যে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের ক্ষেত্রে এর প্রভাব থাকবে, কিন্তু যখনই এই ধরনের অ্যাটাক হয় বা এই ধরনের সমস্যা হয় তখন সাধারণ মানুষরা ভুক্তভোগী হন। আর কন্যার ক্ষেত্রে এই ভুক্তভোগী হওয়া, ইনভলভ না হয়ে সেই স্থানে উপস্থিত না থেকে তার সেই সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। তাই কন্যাকে সচেতন থাক এবং নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা, এটা কিন্তু কন্যাকে অবশ্যই করতে হবে। কোনো কোনো সময় কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা একটু অস্থির হয়ে পড়তে পারেন। সেই সময় অবশ্যই গুরুজন, শিক্ষক এদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। কখনো কখনো পুরাণ বর্ণিত পরামর্শও আপনি গ্রহণ করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য বেশ পজিটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তাহলে এরপরে আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে, বাবার পেশা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাবার কর্মক্ষেত্রে কিছু অশান্তি, অস্থিরতা এবং তার কারণে আপনার শারীরিক দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সংযোগ অবশ্যই রয়েছে। আইনি ঝামেলা থেকে দূরে থাকতে হবে। প্রতারিত হওয়া ইত্যাদি থেকে নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করা উচিত। লোভ ইত্যাদির কারণে কিন্তু সমস্যায় পড়তে পারেন। নিজের অবস্থায় যতটা সম্ভব সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। উগ্রতা অ্যাভয়েড করুন। তবে উচ্চশিক্ষার সংযোগ রয়েছে। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। কোনো লোন স্যাংশন হওয়ার সংযোগ রয়েছে এবং সেই টাকা যে পারপাসে আপনি নিচ্ছেন সেই পারপাসেই আপনার ইউজ করা উচিত। কার্মিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তীব্রভাবে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা আপনার করা উচিত। রাজনৈতিক সক্রিয়তা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পরিবর্তনশীল মানসিকতা থেকে নিজেকে গুটিয়ে রাখার চিন্তা এটা অবশ্যই আপনার করা উচিত। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ফাটকা টাকা পয়সা ইত্যাদি আসবে, তাকে সঠিকভাবে যত্ন সহকারে ব্যবহার করতে হবে। পরবর্তী নক্ষত্র কিন্তু হস্তা। মানসিক দিক থেকে চাপে থাকবেন হস্তা নক্ষত্রের মানুষরা। অ্যাগ্রেসিভ ডিসিশন এটা কিন্তু নেওয়া যাবে না। কাম, ক্রোধ ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়ে পড়তে পারেন। তার কারণে কিন্তু আইনি জটিলতা বাড়তে পারে। যে সমস্ত মানুষরা একটু শত্রু বেষ্টিত হয়ে থাকেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে এবং আপনাদের কাজকর্মের উপরে বেশ কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। কর্মতৎপরতা বাড়বে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। কোনো কোনো সময় কিছু কিছু পরিস্থিতিতে কিছুটা বিষাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতি রয়েছে, আবশ্যিকভাবে রয়েছে, এবং নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রমোশন, বেশ কিছু বাধা অতিক্রম করবার সুযোগ এটা হস্তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কোনো কোনো ক্ষেত্রে কিছু টাকা পয়সা দেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। টাকা পয়সা দিতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা, কিন্তু একটু ভেবে চিন্তে তারপরে দিতে হবে, না হলে কিন্তু মিসগাইডেড হতে পারেন। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই শত্রুতাগুলি অ্যাভয়েড করে চলার চেষ্টা এটা আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। নিজের কাজে নিজের উদ্দেশ্য সিদ্ধির ক্ষেত্রে
কিছু বাধা বিপত্তি, কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এবং সেখানে আপনার অ্যাক্টিভিটিসকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। কোনো গবেষণাধর্মী কাজকর্ম, কোনো এডুকেশন, সেখানে সাকসেস রেট অনেকটাই বেশি। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে একটু চাপের সম্মুখীন হতে পারেন। পেশাগত ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি আসছে, বাড়ি পরিবর্তন করা যেতে পারে। উগ্রতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মাথা ঠান্ডা রাখার চিন্তা অবশ্যই করা উচিত। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তি কাজের চাপ এড়িয়ে চলুন। হাতে টাকা পয়সা আসবে, সেটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করা, সেটাকে সঠিক জায়গায় ব্যয় করা, এটার জন্য আপনাকে কিন্তু বেশ কিছু পরিকল্পনা করতে হবে। বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নৈতিক দায় দায়িত্ব মেনটেন করতে হবে। হাতে টাকা পয়সা আসবে, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকা যায়। চিত্রা নক্ষত্রের মানুষ যারা বিনোদন জগতে রয়েছেন বা যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন তাদের একটু বেশি সাবধান হতে হবে। আরেকটি বিষয় চিত্রার ক্ষেত্রে প্রযোজ্য, মাতৃকুলের সম্পত্তি আদান প্রদান, এই সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে চিত্রাকে। অন্যথায় কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। বাড়িতে অতিথি অভ্যাগত এরা আসবেন এবং ঈদের কারণে কিন্তু কিছুটা মিসগাইডেড হতে পারেন। লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যার ইন্ডিকেশন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে। প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন, সেকেন্ড ট্রিটমেন্ট এটা করতে হবে। এই সময় অপারেশন কিংবা এই ধরনের ট্রিটমেন্ট সেগুলো না করাটাই এই সময় ভালো। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। তারপরে থাকবে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর পর্যায়ে। তাহলে আর দেরি না করে সরাসরি আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রতিকারের জন্য আপনারা অবশ্যই ধারণ করতে পারেন মুনস্টোন ব্রেসলেট বা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। এর সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করা যেতে পারে। যারা শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই করা উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ। এরই সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থীরা শিব তাণ্ডব স্তোত্র বা হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং খেয়াল রাখবেন দেবগুরু বৃহস্পতির সাধারণ প্রতিকার আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। এর সঙ্গে সঙ্গে রাহুর দান করা যেতে পারে। বয়স্ক মানুষদের কিছুটা সেবা যত্ন করা যেতে পারে। এই প্রত্যেকটি কাজ কিন্তু আপনাদের জন্য পজিটিভ এবং ভীষণ ভীষণ পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না।
বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। প্রশ্ন করেছেন নবমিতা আচার্য, ডেট অফ বার্থ 26শে মার্চ 2005, জন্ম সময় দুপুর 2:45, বিবাহ কবে হবে? নবমিতা, এই 20 বছর বা 21 বছর বয়সে এখনই বিবাহ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জন্মকুণ্ডলিতে তোমার আর্টস নিয়ে পড়বার সম্ভাবনা বেশি। যদি তুমি সেটাই পড়ে থাকো, সেই ক্ষেত্রে বিএড বা ডিএলএড ইত্যাদি করবার চেষ্টা করো। চাকরি প্রাপ্তির সংযোগ ভীষণ ভীষণ বেশি। তোমার মাঙ্গলিক সমস্যা রয়েছে, তাই এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবন কিন্তু খুব সুন্দর, খুব মনোরম এটা হবে না। টাফ লাইফ লিড করতে হতেই পারে, তাই তার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকো। দুশ্চিন্তা করো না, বিয়ে তো হবেই, কিন্তু তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করো। আর অবশ্যই 27 বছর বয়সে বা তারপরেই বিয়ে করো, তাতে কিন্তু সমস্ত সমস্যাগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, অ্যাটলিস্ট অনেকটা প্রশমিত হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।